আমাদের কোনো দাদার বাড়িও নাই, কোনো পিসির বাড়িও নাই, এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই। আমরা একটা মজলুম দল, তবে একমাত্র মজলুম দল নই। বাংলাদেশের সবগুলা বিরোধী দল মজলুম ছিল, আলেম ওলামা মজলুম ছিলেন, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিলেন, সুশীল সমাজের যারা ন্যায়পন্থী সত্য কথা বলতেন সেই সমস্ত মানুষ মজলুম ছিলেন, এবং সত্যিকার অর্থে 18 কোটি মানুষই মজলুম ছিল। এরা বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, মামলা হামলা করেছে, বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের সবগুলা কার্যালয় কার্যত সিলগালা করে রেখেছে, নিবন্ধন আমাদের কেড়ে নিয়েছে, প্রতীক আমাদের খেয়ে ফেলেছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এইটা আর কারো ব্যাপার, এগুলা শুধু আমাদের ব্যাপার। কিন্তু সেই আমরাই ডিসিশন নিলাম, আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের কোনো দাদার বাড়িও নাই, কোনো পিসির বাড়িও নাই। এই বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ, এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই, তার প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন, এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদার সাথে। এই মর্যাদা হরণ করা হয়েছিল, ফিরিয়ে আনার জন্য লড়াকু সহযোদ্ধারাই কাজ করেছেন। ছাত্ররা ডাক দিয়েছে, কিন্তু সমাজের কোনো শ্রেণী পেশা বাদ যায়নি। আমরা অগ্রাধিকার হিসাবে এই অভ্যুত্থান বা বিপ্লবের পরপরই আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি শহীদ পরিবারগুলোর কাছে, তাদেরকে সান্ত্বনা দিতে, তাদের পাশে দাঁড়ানোর সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে, এবং তাদেরকে সাহস যোগাতে যে ঘুরে দাঁড়াতে হবে, এই দেশকে গড়তে হবে। আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, যারাই নিহত হয়েছেন জালিমের হাতে, তাদের নাম, তাদের রক্তগুলা প্রত্যেকটা ফুটা সোনার আকর হয়ে এই জাতির বুকে জ্বলজ্বল করবে ইনশাআল্লাহ।